এখন থেকে কয়েকটা পর্বে আমরা আলোচনা করব স্ট্রিংয়ের মেথডগুলো নিয়ে। আমরা খুবই গুরুত্বপূর্ণ যেই মেথডগুলো আমাদের নিত্য দৈনন্দিন কাজে লাগে প্রোগ্রামিং করার ক্ষেত্রে, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং করার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে যেই বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্ট্রিংয়ের লেন্থ কিভাবে বের করতে হয় সেই মেথডটা দেখব। দেন স্ট্রিং ক্যারেক্টার এক্সট্রাক্ট করব কিভাবে সেই বিষয়টা দেখব, এবং স্ট্রিংয়ের প্রপার্টি আমরা কিভাবে অ্যাক্সেস করব সেই বিষয়টা আজকে দেখব। তো চলুন শুরু করি। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি, দেখুন রাইট নাইসকার ইট ইজ এ কালার ব্ল্যাক। এটা একটা ব্ল্যাক কালারের গাড়ি। প্রথমে আমরা দেখব স্ট্রিং লেন্থ কিভাবে বের করে। স্ট্রিং লেন্থ বের করার জন্য আপনার ইজি একটা মেথড রয়েছে, সেটা হলো স্ট্রিং লেন্থ। যেমন আমরা যদি সরাসরি আউটপুট দেখতে চাই তাহলে তো অবশ্যই কনসোল লগে প্রিন্ট করতে হবে। কনসোল ডট লগ, আমাদের স্ট্রিংটা হলো কোথায়, কার ডট লেন্থ। লেন্থ নামে একটা প্রপার্টি আছে, এটার মধ্যে একটা মেথড আছে, এ কিন্তু আপনার স্ট্রিংয়ের কতটা লেন্থ আছে সেটা বলে দিবি। তা আমরা যদি আউটপুটটা দেখতে চাই, আমাদের টার্মিনালে লিখব নোট ইন্ডেক্স ডট জেএস, এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এইখানে লেখা আসছে স্ট্রিংয়ের কয়টা লেন্থ, তার মানে 32 ক্যারেক্টার এখানে হয়ে গেল আমাদের স্ট্রিং লেন্থ বের করা। এখন এক্সট্রাক্ট ক্যারেক্টার, এই বিষয়টার জন্য তিনটা ফাংশন, বিল্ড ইন ফাংশন রয়েছে। একটা হলো অ্যাড ফাংশন, ক্যারেক্টার অ্যাড, ক্যারেক্টার কোড। তো আমরা প্রথমেই ক্যারেক্টার অ্যাড যে ফাংশনটা সেটা ব্যবহার করব। সেটার জন্য আমাদের স্ট্রিংটা আগে দিতে হবে। এই কার নামে যে স্ট্রিংটা, এটার মধ্যেই আমাদের ক্যার এই এখানে দেখুন সাজেশনে দেখাচ্ছে ক্যারেট ফাংশনটা, ক্যারেক্টার অ্যাড যেটা ফাংশন সেটা দেখাচ্ছে। তো এই ফাংশনের আমরা কোন ক্যারেক্টারটা পেতে যাচ্ছি, আমরা ধরুন 2 নাম্বার ক্যারেক্টার পেতে যাচ্ছি। তো প্রোগ্রামিংয়ের সব সময় স্টার্টিংটা হয় 0 থেকে। তো 2 নাম্বার ক্যারেক্টারটা যদি আমরা চাই, এন হলো 0 পজিশন, আই 1 এবং সি 2 পজিশনে, তাহলে আমরা যদি এটাকে যদি আউটপুট দেখতে চাই অবশ্যই আমাদের কনসোল করতে হবে, কনসোল লগ। ওকে, আমাদের ক্যারেক্টারের আমরা যদি আউটপুট দেখতে চাই আমরা লিখব নোট ইন্ডেক্স পেজ জেএস। এইখানে দেখুন ছোট্ট করে চলে আসছে ক্যারেক্টার সি। তো আমরা ক্যারেক্টার অ্যাডের মাধ্যমে ক্যারেক্টার খুঁজে পেতে পেরেছি। প্রত্যেক অ্যালফাবেটিক নাম্বারের পিছনে একটা নিউমেরিক কোড কাজ করে। আমরা এই মেথডটার মাধ্যমে সেটাই খুঁজে বের করব। সেটা মেথডটার নাম হলো ক্যারেক্টার কোডেড। সেটা কিভাবে বের করব, সরাসরি কনসোলে প্রিন্ট করব, কনসোল ডট লগ কার ডট ক্যারেক্টার কোডেড। এটা যদি আমি ওই 2 নাম্বারে অর্থাৎ সি পজিশনের যেই সি এর মানটা, এটাতে তো সি বের হয় নাকি, সি এর যদি নিউমেরিক কোডটা আমি বের করতে চাই সেক্ষেত্রে আমাকে বলে দিবে সেটা কত। সেটা আমি যদি আউটপুট দেখতে চাই, দেখুন সি এর নিউমেরিক যে কোডটা, ক্যারেক্টার কোড, সেটা হলো 99। আমরা যদি প্রথম ক্যারেক্টার সেটা হলো এনেরটা বের করতে চাই তাহলে আমাদের পজিশন 0, এটা হলো ক্যাপিটাল লেটার। এখানে আমি যদি বের করতে চাই দেখুন এটা 78 বের হয়েছে, আমাদের 78 এটার ক্যারেক্টার, এটা এগনিস্টে ক্যারেক্টার কাজ করে 78। আমরা প্রথম দুইটা মেথড, একটা মেথডে দেখলাম ক্যারেক্টারটা বের হয়, আর একটা মেথডে দেখলাম ক্যারেক্টার কোড নাম্বারটা বের হয়, এবং আরেকটা মেথড দেখব সেটা হলো অ্যাড ফাংশন, এক বিল্ড ইন মেথড অ্যাড। সেটা দ্বারা আমরা কি পাবো, ইন্ডেক্স নাম্বারটা ধরে ক্যারেক্টারটা বের করা। এই ক্যারেক্টার অ্যাড এবং অ্যাড সেম কাজ করে। আমরা যদি সেটা খুঁজে পাই তাহলে কনসোল ডট লগ খুঁজতে গেলে আমাদের কার ডট অ্যাড ফাংশন আছে। এই অ্যাড ফাংশন আমরা যদি 2 নাম্বার পজিশনের ক্যারেক্টারটা খুঁজে বের করি, ইন্ডেক্সের 2, তার মানেই আমাদের সি বের হওয়ার কথা। দেখি আমাদের আউটপুটটা কি আসে, দেখুন এইখানে, তার মানে আমাদের ক্যারেক্টার অ্যাড এবং অ্যাড ফাংশন দুইটার কাজ একই। আমার অবস্থার ভেদে সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমাদের এটা ব্যবহার করতে হবে। এইটা আমাদের জাভাস্ক্রিপ্টের যে নতুন ভার্সন সেটার সাথে এসেছে। এখানে হলো এটা
একটা স্ট্রিং মেথড হিসাবে ES 2020 ভার্সনের সাথে এসেছে। এটার আর একটা স্পেশাল সুবিধা হলো এটা মাইনাস ক্যারেক্টারও বের করে, অর্থাৎ উল্টা দিক থেকে আপনার এই যদি কে যদি হয় 1, এটা 2 সি বের হবে। আপনার এখানে যদি আমরা এটা -2 মানে সি, এখানে দেখুন সি, অর্থাৎ এ মাইনাস হিসেবে উল্টো দিক থেকেও ক্যারেক্টার বের করতে পারি। এ পর্যায়ে আমরা দেখব এই স্ট্রিং ক্যারেক্টারগুলো আমরা অ্যাক্সেস করব কিভাবে। এটা অ্যাক্সেস করা খুবই সোজা। আমরা যদি কোনো ক্যারেক্টার বের করতে চাই, যে আমাদের যে কোনো একটা ক্যারেক্টার বের করতে চাই, তাহলে আমাদের এই যে কারটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যেই পজিশনের ক্যারেক্টারটা বের করতে চাই, আমরা মেথড দ্বারা তো বের করতে পারি, এটা দ্বারাও আমরা বের করতে পারলাম। ধরুন আমাদের পজিশন কোনটা, 0 1 2 3 4 5, 5 এর মধ্যে কি আছে, সি, কারের সি আছে 5-এ। তো আমরা 5 পজিশনের ক্যারেক্টারটা যদি চাই দেখতে, সেক্ষেত্রে console.log ক্যারেক্টার। ওকে, আমি এটা আউটপুট যদি দেখি, দেখুন এই যে ক্যাপিটাল লেটারের সি, আমাদের এই যে কারের সি, এটা এইভাবে স্ট্রিংটা আমরা অ্যাক্সেস করতে পারি এইভাবে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।